কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে লোক তিনজনের মাথা না উল্টা ছিল। আজ থেকে 7 বছর আগে আমি আর রনি ভাই হচ্ছি হুট করে রাত্রে একদিন শ্রীমঙ্গল যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো পথে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছিল যা আমরা দুজন 2024 সালে এসেও ভুলতে পারি নাই। তো বাইক নিয়ে যারা রাতে রাইড করেন আমাদের এই গল্পটা আশা করি তাদের অনেকের সাথেই মিলে যাবে। আর যাদের সাথে এমন কোনো ঘটনা জীবনে ঘটেনি তাদের কাছে এই গল্পটা সম্পূর্ণ অবাস্তব এবং বানোয়াট মনে হবে। যতটুকু মনে পড়ে এই শীতের এরকম কোনো এক সন্ধ্যায় আমি আর রনি ভাই ঠিক করি যে আমরা শ্রীমঙ্গল যাব, ওখানে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে থাকবো, থেকে 2-1 দিন পর চলে আসব। তো আমরা আমাদের কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর হচ্ছে ঢাকার থেকে রওনা দেই দুজন। তো আমরা দুই বাইকে দুইজন ছিলাম, ঢাকার থেকে ভালোভাবে রওনা দিই, কোনো সমস্যা আমাদের হয়েছিল না। কিন্তু রাইড করতে করতে নরসিংদীর পর ব্রাহ্মণবাড়িয়ার ওই জায়গাটায় একটা রোড আছে আর কি, দুই পাশে বিল আর হচ্ছে রাস্তাটা ফাঁকাই থাকে মোটামুটি ম্যাক্সিমাম সময়। তো ওই যে রোডটা, ওই রোডের আগে যে মোড়টা ছিল, মোড়ের নামটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে নাই, ওখানে আমরা দুজন হচ্ছে চা খাই। তো চা খাওয়ার পর যে জিনিসটা হয়, চার দোকানটাও বেশ নিরিবিলি ছিল, হাইওয়ের পাশে যে ছোট টঙের দোকান, ওই টাইপের টং দোকান আর কি। চা খাওয়ার পর আমরা যখন বাইক স্টার্ট দেই তখন পর্যন্ত ঘটনা পুরো ঠিক ছিল, কিন্তু মেন রোডে ওঠার পর যে জিনিসটা হয়, আমরা মেন রোড দিয়ে সিলেটের দিকে না গিয়ে কীভাবে যেন একটা গ্রামের মধ্যে চলে গেছিলাম দুজন। কিন্তু এই ভুলটা আমাদের দুজনের হওয়ারই কথা ছিল না, কারণ ওইদিকে তো একটাই রাস্তা, এরকম ভুল হওয়ার তো কোনো চান্স নাই। তো গ্রামের মধ্যে ঢোকার পর ওই গ্রামের রোডটার মধ্যে আমি আর রনি ভাই আমরা দুইজন ছিলাম। যতটুক বাইকের হেডলাইটে দেখতে পারতেছিলাম সেটা হচ্ছে ধানের ক্ষেত বা বিল টাইপের কিছু একটা হচ্ছে ছিল। আর আমাদের দুজনের চোখের ভুল নাকি অন্য কিছু সেটা জানি না, বাট আমরা দুজনই ওই রাস্তাটার মধ্যে 3 জন লোক দেখতে পাই। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে লোক 3 জনের মাথা না উল্টা ছিল। আর এটা দেখতে না দেখতেই আমরা যখন একজন অপরজনকে ডাক দেই, কিছুক্ষণের মধ্যে ওই লোকগুলা কোথায় যেন ওই ফাঁকা রাস্তাটার মধ্যে হারায় যায়। আর এর চাইতে বড় একটা কথা হইতেছে, আমরা যে রোডটায় ভুল করে ঢুকছি তা না প্রায় 1.5 ঘন্টা আমরা ওই রাস্তাটার মধ্যেই ছিলাম। আমরা কোনোভাবেই কেন যেন সঠিক রাস্তাটার মধ্যে না উঠতে পারতেছিলাম না। যাক, ফাইনালি যেহেতু আমাদের রাতের রাইডের দুজনেরই অভিজ্ঞতা ছিল, আমরা বুঝতে পারছিলাম যে আমাদের সাথে কি হয়েছে বা কি হইতে চলছে। আমরা না দুজনের কেউ নার্ভাস না হয়ে সাহসের সাথে একটা ডিসিশন নেই, সেটা হচ্ছে আমরা আশেপাশে একটা দোকান খোঁজা শুরু করি। কিন্তু ওই যে রাত্রেবেলা, আর ভাগ্য ওই টাইমটাই খারাপও ছিল, আমাদের দুজনের কেউই না আমরা কোনো দোকান খুঁজে পাই না। যাক, পরে একটা পর্যায়ে এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। তারপর আমরা একটা সিএনজির দেখা পাইলাম। পরে ওই সিএনজিটাকে ফলো করে ওই মামার সাথে কথা বলে আমরা হচ্ছে মেন রোডে উঠতে সক্ষম হই। মেন রোডে তো উঠলাম, উঠার পর নিজের আর রেস্ট নেইনি, কারণ ওই জায়গাটায় দাঁড়াইতে না রনি ভাইয়ের কাছে না আমার কাছে কারো কাছে আমাদের ভালো লাগতেছিল না। তো আমরা টান দেওয়া শুরু করি। কিছু দূর যাওয়ার পর আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমার বাইকের চাক্কার নিচে একটা বিড়াল কোত্থেকে এসে যেন পড়ে। আর বিড়ালটা পড়ার পর আমি স্পষ্ট দেখলাম যে বিড়ালটা আমার বাইকটা বিড়ালের উপর দিয়ে হচ্ছে চলে গেছে। তো পিছের থেকে রনি ভাই আমাকে অনেক চিৎকার করে একটা ডাক দিছে যে আশিক ভাই। পরে হচ্ছে আমরা সামনে গিয়ে একটা পাম্প ছিল, মেবি পাম্পটা পার হয়ে একটা বাজারের মতো ওই জায়গায় গিয়ে হচ্ছে দুজন দাঁড়ায় আমি রনি ভাইকে বললাম, রনি ভাই কী হয়েছে, চিৎকার দিলেন কিসের জন্যে? রনি ভাই আমাকে বললো, আশিক ভাই আপনার বাইকের চাকার নিচে বিড়াল পড়ছিল, আপনি টের পাইছেন? আমি বলি হ্যাঁ, বিড়াল তো পড়ছিল। বলে আপনার চাকার নিচ থেকে বিড়ালটা যখন বের হয় ওনার লাফ দিয়ে উঠে দূর দিয়ে বের হয়ে চলে গেছিল। আর সবচাইতে বড় কথা, ওর যে আচরণটা ছিল, আচরণটা খুব অ্যাবনর্মাল ছিল। পরে আর কি, যেহেতু শুরুতে একটা ঘটনা অলরেডি আমাদের দুজনের সাথে হয়েছে, আমরা না ওই জায়গাটায় আর ওয়েট করলাম না, ওখান থেকে আমরা সামনের দিকে আগানো শুরু করলাম। তবে আমাদের দুজনের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমরা দুজন এই টাইপের জিনিসগুলাতে না নার্ভাস হয়ে যাইতাম না বা ভয়ও পাইতাম না। ভালো মতো যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে। এর মাঝে আমাদের সাথে আর কোনো ঘটনা হয় নাই।
কিন্তু রাত্রেবেলা যখন আমরা শ্রীমঙ্গলের চায়ের মূর্তি যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে ক্রস করি, তখন মোটামুটি আমরা দুইজন আর একটা জিপ হচ্ছে ওই রোডটাতে ছিল, মেবি চা বাগানের কোনো জিপ গাড়ি। ওখানে যে জিনিসটা আমাদের সাথে আবার হলো সেটা হচ্ছে আমরা ওই একটা রাস্তার মধ্যে বারবার ঘুরে ফিরে কেমনে যেন 4 টিলার রোডগুলাতে চলে যাইতেছিলাম। এই যে সিনগুলো আমাদের সাথে একের পর এক হইতে থাকলো। এখন এসে যেহেতু পরপর 3টা ঘটনা ঘটলো, আমরা দুইজনই মনে করেন কিছুটা ঘাবড়াই গেছিলাম। পরবর্তীতে আমরা দ্রুত কোনো মতে ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে শ্রীমঙ্গল যে রেল স্টেশন বাজারের ওখানে গিয়ে একটা হোটেলে উঠলাম নিরাপদভাবে। যাই হোক, বাট এই যে অভিজ্ঞতাটা ছিল, এই অভিজ্ঞতাটা এতটা বাজে ছিল যেটা হচ্ছে বলার মতো না। তো এই অভিজ্ঞতাটা হওয়ার পর আমি আমার জীবনে একটা শিক্ষা ওখান থেকে অলরেডি নিছি। আমি আগেও ব্যাপারগুলো জানতাম, সেটা আপনার সাথে যদি এই ধরনের কোনো ঘটনা কখনো রাস্তায় চলার পথে ঘটে, আপনার হচ্ছে নার্ভাস হওয়া যাবে না। কারণ আপনি এই সব জায়গায় যদি নার্ভাস হয়ে যান তাহলে বড় বিপদে পড়ে যাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকের সাথে অনেক রকম ঘটনা রাতে যারা রাইড করেন ঘটে যায়। তো আপনার সাথে যদি এমন কোনো ঘটনা কখনো ঘটে থাকে, আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন। আর যেহেতু 1 যুগের বেশি সময় ধরে বাইক রাইড করতেছি, মাঝখানে 10টা বছর মতো আমার খুব বাজে অভ্যাস ছিল রাত্রেবেলা নাইট রাইড করার, যদি এখন সেই অভ্যাসটা বাদ দিয়ে দিছি। তো এমন আরও অনেক ঘটনাই আছে আমার জীবনে এর চাইতে ভয়ঙ্কর, কিন্তু প্রতিটা ঘটনার থেকে সেফলি বাড়ি ফিরতে পারছিলাম একটা কারণে, সেটা হচ্ছে আমি ওই পরিবেশটা, ওই সময়টাতে কখনো নার্ভাস হয়ে যায়নি। বাট কুষ্টিয়ার একটা ঘটনায় আমি বাসায় ফেরার পর অসুস্থ হয়ে গেছিলাম। আমার অনেক দিন অসুস্থ থাকতে হয়েছিল। তো এই তো মোটামুটি এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। মূলত মনে হলো যে আপনাদের সাথে এই টাইপের ঘটে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, ঘটনা, সেটা একটু শেয়ার করি। আর শরীরটা খুব একটা ভালো না, এই কারণে কথা উল্টাপাল্টা হইতেছে, কেউ মাইন্ড করবেন না প্লিজ। তো আজকের ভিডিওটা শেষ করছি। সবাই নিরাপদে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।